সবাইকে স্বাগতম দৈনিক এই বাংলা অফিসিয়াল ফেসবুকে। আমরা কিন্তু এখন এই মুহূর্তে যে ঢাকা রিচা মহাসড়ক পাকিজা স্ট্যান্ড, সেই স্ট্যান্ডে কিন্তু এসেছি। আপনাদের যদি দেখায় যে আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু এই রাস্তায় তারা কিন্তু অগ্নিসংযোগ করেছে এবং তাদের প্রতিহত করার জন্য কিন্তু ইতিমধ্যে এখানকার যে সকল পুলিশ প্রশাসন রয়েছে তারা কিন্তু রাস্তায় নেমেছে এবং তাদের যেন ছত্রভঙ্গ করে দেওয়া যায় সেই জন্য কিন্তু তারা সামনে এগোচ্ছে। আমরা যদি ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাই যে কি পরিমাণ ভয়াবহ অবস্থা, সেই জিনিসটি কিন্তু আপনারা দেখছেন। ইতিমধ্যে কিন্তু দফায় দফায় কিন্তু তারা সংঘর্ষের চেষ্টা করেছিল এবং তারা কিন্তু বিভিন্ন পন্থায় কিন্তু তারা যে সকল অ্যাম্বুলেন্স গাড়িগুলো ছিল সেগুলো কিন্তু তারা ভাঙচুর করেছে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রচুর চেষ্টা করা হচ্ছে যে তাদের যেন সুষ্ঠু সুন্দরভাবে যেন তারা বাসায় পৌঁছাতে পারে এবং চলে যেতে পারে, কিন্তু তারা সেই ব্যবস্থা দিক না নিয়ে তারা কিন্তু একটি বিপক্ষ পন্থা অবস্থান করছেন এবং তারা কিন্তু এই ঢাকা রিচা যে মহাসড়ক, সেই মহাসড়কে কিন্তু অগ্নিসংযোগ করেছে। আপনার যদি আমি ক্যামেরার মাধ্যমে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু ঢাকা রিচা যে মহাসড়ক, সেই মহাসড়কে কিন্তু অগ্নির যেই ধোঁয়া, সেই ধোঁয়াটি কিন্তু দেখা যাচ্ছে এবং দফায় দফায় তারা কিন্তু সংঘর্ষের চেষ্টা করছে এবং ইট পাটকেল নিক্ষেপ করছে। ইতিমধ্যে কিন্তু যেই কারওয়ান সেই যানটি কিন্তু সামনে এগোচ্ছে এবং এখানে উপজেলা যে প্রশাসন তারাও কিন্তু উপস্থিত আছেন, তারাও কিন্তু সামনে এগোচ্ছে এবং আপনারা যদি ক্যামেরার মাধ্যমে দেখে থাকেন যে পিছনে কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তারাও কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারাও কিন্তু সামনে এগোচ্ছেন যে পরিস্থিতি কীভাবে স্বাভাবিক নিয়ন্ত্রণে আনা যায় সেই ব্যবস্থাও কিন্তু তারা করছেন। তারা কিন্তু এখন শক্ত অবস্থানে সামনে এগোচ্ছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক করার চেষ্টা করছেন। যদি আপনারা ক্যামেরার মাধ্যমে দেখেন যে এখানকার যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি, সেই বিজিবিরা কিন্তু তারাও এখন অবস্থান করেছেন এবং তারা সামনে এগোচ্ছেন। কিছুক্ষণ আগে আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পেলেন যে কী পরিমাণ রণক্ষেত্রে পরিণত হয়েছিল সাভারের এই ঢাকা রিচা মহাসড়ক। এখন এই মহাসড়কে কিন্তু ইট পাটকেল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আপনাদের যদি দেখায় যে কিছুক্ষণ আগে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশে কিন্তু একটি হাসপাতালও রয়েছে, যে হাসপাতালে ল্যাব জোন হাসপাতালে এখানে কিন্তু অসংখ্য রোগীরাও কিন্তু রয়েছে। তারা একটি আতঙ্কের মধ্যে অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা যেন তারা এখান থেকে সরে যায়, সেই সরে যাওয়ার কারণে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন সামনে এগোচ্ছেন। আমরা চেষ্টা করব আমাদের যে এই বাংলা অফিসিয়াল ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজের মাধ্যমে তাদের সরাসরি দেখানোর জন্য। ইতিমধ্যে কিন্তু ফাঁকা গুলির আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে। খুব থমথমে বিরাজমান এই ঢাকা রিচা যে মহাসড়ক, সেই মহাসড়কটি আপনারা যদি ডান পাশে দেখেন যে এখানকার যেহেতু ঢাকা রিচা মহাসড়কে ঢাকা ঠিক নিকটবর্তী স্থানে কিন্তু রয়েছে আপনার এই সাভার, এবং সাভার উপজেলা কিন্তু সাভার উপজেলা কিন্তু একটি শিল্পাঞ্চল এলাকা এবং এই এলাকায় কিন্তু অসংখ্য শ্রমিকদের বসবাস। তারাও কিন্তু একটি আতঙ্কের মধ্যে আছেন। আপনারা যদি আমি দেখাই যে সাভারের যেই বাস স্ট্যান্ড, তার ঠিক রানা প্লাজার পাশে কিন্তু শিক্ষার্থীরা অবস্থানে আছেন এবং তার অপোজিট সাইডে কিন্তু রয়েছেন এখানকার যে প্রশাসন, আনসার, বিজিবি এবং পুলিশ, তারা কিন্তু মোতায়েন রয়েছেন এবং অপর প্রান্ত থেকে কিন্তু শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছেন। আমরা যদি একটু জুম করে আপনাদের দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন। প্রশাসন তাদের শক্ত অবস্থানের জন্য, তাদের প্রতিহত করার জন্য তারাও কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করছেন যেন এখান থেকে ছাত্ররা চলে যায়। আপনারা যদি ক্যামেরার মাধ্যমে দেখেন কী পরিমাণ রণক্ষেত্রে পরিণত হয়েছে সাভারের ঢাকা রিচা এই মহাসড়ক। রেকর্ড আপনাদের যদি আমি ক্যামেরার মাধ্যমে যদি দেখাই যে রাস্তার অপর প্রান্তে কিন্তু যে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে অবস্থান রয়েছেন। সকাল থেকে কিন্তু প্রশাসনের অনেক যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী তারাও কিন্তু আহত হয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু
এখানে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু প্রতিহত করার জন্য কিন্তু প্রশাসন সামনে এগোচ্ছে এবং ঢাকার ইচ্ছা মহাসড়কে যেই পূর্বাপাশ যেখানে রানা প্লাজা সেখানে কিন্তু ছাত্ররা অবস্থান করছেন এবং তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং সকাল ঠিক 12টার পরে থেকে কিন্তু ঢাকার ইচ্ছা মহাসড়কে এই রণক্ষেত্রে পরিণত হয়। তাদের একটাই দাবি যে কোঠা আন্দোলন, যে আন্দোলনের কারণে আজকে কিন্তু এই রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকার ইচ্ছা মহাসড়ক। সকালবেলা থেকে কিন্তু বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সহ সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদের বোঝানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা সেই পদক্ষেপে অগ্রসর না হয়ে তারা এই বেগতিক পন্থা অবলম্বন করার পরপরই কিন্তু প্রশাসন তাদের টিয়ার সেল এবং নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার পরবর্তীতে কিন্তু তারা আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু ঢাকার ইচ্ছা মহাসড়কের কিন্তু প্রশাসন ব্যবস্থা নিয়েছে। তারা কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করছে তাদের জন্য ছত্রভঙ্গ করে দেওয়া যায়। তারাও কিন্তু অপর প্রান্ত থেকে প্রশাসনের দিক নজর রেখে কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করছে। আমরা আমাদের এই বাংলা অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ঢাকার ইচ্ছা মহাসড়কের কী পরিমাণ রণক্ষেত্রে পরিণত হয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু এই আমরা একটু সামনে আগাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসন কিন্তু চেষ্টা করছে তাদের এই অবস্থান কর্মসূচি থেকে দূরে সরানোর জন্য। কিন্তু আমার ভাই ব্রাদার আছে, তাহলে সমস্যা নেই। পুলিশের লেবার আবার ক্যামেরা ঘুরায়েন না। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু ঢাকার ইচ্ছা মহাসড়কের প্রশাসন তারা কিন্তু সবাইকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। বিজিবিরা কিন্তু তারা যেখানে কিছুক্ষণ আগে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে সাভারের যে মডেল মসজিদ, এই মডেল মসজিদের এখান থেকে কিন্তু যে সকল আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করেছিল এবং তাদের কিন্তু একটি লাশবাহী গাড়ি, সেই গাড়িটিকেও কিন্তু তারা ছাড়েনি। তারা সেই গাড়িটিকে ভাঙচুর করে এবং ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য সামনে এগোচ্ছে। আমরা যদি ক্যামেরার মাধ্যমে একটু যদি আপনাদের আরেকটু দেখাই যে সামনে কি পরিমাণ ভয়াবহ অবস্থা। সাভার যে বাস স্ট্যান্ডে যে ফুট ওভারব্রিজ, সেই ফুট ওভারব্রিজে কিন্তু একদমই দেখা যাচ্ছে ক্যামেরার মাধ্যমে যে লন্ডভন্ড। আপনাদের যদি আমি দেখাই আরেকটু কাছে, আমি আমার যে ক্যামেরা ম্যান আছে তাকে আমি একটু বলবো যে আমরা একটু সামনে এগোবো যে কী পরিমাণ রণক্ষেত্র পরিণত হয়েছে ঢাকার ইচ্ছা মহাসড়ক। আপনারা এই বাংলা অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু দেখতে পাচ্ছেন যে ঢাকার ইচ্ছা মহাসড়কের যে সকল আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানের অবস্থান থেকে তারা সরে গিয়েছে। আপনাদের ইতিমধ্যে দেখালাম যে কি পরিমাণ বেগতিক অবস্থা এই সাভারের বাস স্ট্যান্ড এলাকায়। এবং আপনাকে যদি জানিয়ে রাখি যে সাভারের যেই পাকিজা স্ট্যান্ডে তারা দুই পাশে কিন্তু প্রায় বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে, যাতে কিন্তু অনেক হাসপাতালের রোগীও রয়েছে। এবং যেহেতু সাভার একটি শিল্পাঞ্চল এলাকা, আশপাশে অনেক পোশাক কারখানার শ্রমিকরা এই দুপুরের মধ্যাহ্নভোজের জন্য কিন্তু তারা বের হয়েছিল, কিন্তু তারা আতঙ্কে এখন ছত্রবত্র হয়ে রয়েছে। এবং শিক্ষার্থীরা কিন্তু দফায় দফায় চেষ্টা করছে প্রশাসনের উপরে তারা ইট পাটকেল নিক্ষেপ, এবং প্রশাসনও চেষ্টা করছে তাদের যেন খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে তাদের যেন বোঝানো যায় সেই ব্যবস্থাও কিন্তু তারা করছে। এবং সকালে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু তাদের বোঝানো হয়েছিল। এই ছিল ঢাকা ইচ্ছা মহাসড়কের রণক্ষেত্রে আমার কাছে সর্বশেষ খবর।